পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির উদ্যোগে বীরভূম জেলার ডিএম অফিসে বিশাল ডেপুটেশন। এই ডেপুটেশন উপলক্ষে আমরা হাজির হয়ে গেছিলাম আজ। তো চলুন শুনে নেওয়া যাক কোথা থেকে দিদিরা সব এসেছিল। প্রত্যেকটা ব্লক থেকে দিদিদের দেখানোর চেষ্টা করছি আজ আমি। আমাদের আন্দোলন জানাতে এসেছি, আমাদের মাইনে বাড়াতে হবে, আমাদের টাকা পয়সা ঠিক করে দিচ্ছে না, রিচার্জ করার টাকা দিচ্ছে না, মাইনে দিচ্ছে না, তার জন্য আমরা এসেছি। আপনার নাম? আমার নাম সুচরিতা বমি। আমরা লাভপুর আইসিডিএস প্রজেক্ট থেকে এসেছি। আজকে আমাদের বীরভূম জেলার ডিএম অফিসে আমাদের ডেপুটেশন আছে, অনারিয়াম বৃদ্ধি, আমাদের আরও সমস্ত দাবি দেওয়া নিয়ে 21 দফা দাবি আছে আমাদের, সেই দাবি নিয়ে এসেছি। বীরভূমের ফারেস্ট ব্লক থেকে আমাদের আইসিডিএস ডিপার্টমেন্ট থেকে আমাদের বিভিন্ন দাবি দেওয়া, আমাদের নানা রকম যেগুলো আছে সেগুলো যাতে সফল হয় সেজন্য আজকের বিশেষ প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করলাম বিভিন্ন ব্লক থেকে আগত আইসিডিএস কর্মীরা তাদের নিজস্ব যে পাওনা বা নিজস্ব যে স্টাইপেন্ডের বিষয়টা বলি বা তাদের যে স্যালারির বিষয়টা বলি, সেই উপলক্ষে কিন্তু হাজির হয়ে গিয়েছিল আজ ডিএম অফিসে। তো বীরভূম জেলার ডিএম অফিসে হাজির হয়ে তাদের যে দাবি দেওয়া সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন, তারা আন্দোলন শুরু করেছেন। ডেপুটেশনে বেশ চোখে পড়ার মতো আজকের ভিড় ছিল। প্রত্যেকটা ব্লক থেকেই কিন্তু আইসিডিএস কর্মীরা এসেছিলেন। তো সেই সমস্ত আইসিডিএস কর্মীদের সাথে আমরা কথা বললাম এবং আমরা চেষ্টা করব আপনাদের যে আজকের বিষয় কি বিষয়ে আলোচনা হয়েছে এবং কি বিষয়ে তারা আন্দোলন করছে সেই সমস্ত বিষয়গুলো আপনাদের ছোট করে তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয় আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো চলুন শুনে নেওয়া যাক আজকের বিশেষ প্রতিবেদনে আমাদের সমাজ কল্যাণ দপ্তরের আইসিডিএস সুবর্ণ জয়ন্তী বর্ষ চলছে। 50 বছর ধরে গোটা ভারতবর্ষে 0 থেকে 6 বছরের শিশুদের অপুষ্টি দূর করে পুষ্টিকর খাদ্য দিয়ে প্রাইমারি এডুকেশন দেওয়া হচ্ছে পশ্চিমবাংলার 2 লক্ষ কর্মী এবং সহায়িকাদের দ্বারা, এবং গোটা ভারতবর্ষে প্রায় 44 লক্ষ কর্মী এই কাজের সাথে যুক্ত। ভবিষ্যৎ প্রজন্মকে যারা গড়ে তুলছে, 50 বছরে তাদের ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে। দীর্ঘ 50 বছরে তাদের জীবনের কোনো উন্নয়ন ঘটেনি। বর্তমান পরিস্থিতি অত্যন্ত কঠিন। 50 বছর হয়ে গেল, বাজার দর অগ্নিমূল্য, এখনও 4,500 টাকা কেন্দ্রীয় সরকারের অনারিয়ামে এদের সংসার অতিবাহিত করতে হচ্ছে। 2025 সালের বাজেটে আমরা আশা করেছিলাম যে 7 বছর বাড়ায়নি, 2025-এ অন্তত বাজার মূল্য অগ্নি দেখে কেন্দ্রীয় সরকার বাড়াবে। সেটা হয়নি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের তীব্র লড়াই আন্দোলন চলবে। পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের পরিচালনায় অর্থানুকূলে এই প্রজেক্ট চলে। সেখানে রাজ্য সরকারেরও প্রচুর দায়িত্ব রয়েছে, রাজ্য সরকারও বহু কিছু থেকে বঞ্চিত করছে। আমাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনারিয়াম বৃদ্ধি, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গ্র্যাচুইটি দিতে হবে, গুজরাট হাইকোর্ট রায় দিয়েছে সরকারি স্বীকৃতি দিতে হবে, কেন্দ্রীয় সরকার নতুন শিক্ষা আইন প্রতিষ্ঠিত করেছে, নির্দিষ্ট অনারিয়াম ন্যূনতম মজুরি দিতে হবে। তার জন্য আগামী 25 এবং 26 সাল আমাদের লাগাতার লড়াই আন্দোলনের বছর হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেই লড়াই আন্দোলন আমাদের ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা সংগঠিত করছি। প্রতিটা ব্লকে আমাদের ডেপুটেশন হয়ে গেছে, কিছু জায়গায় চলছে এখনও। আগামী দিনে জেলায় ডেপুটেশন হবে। আমাদের জেলার প্রকল্প আধিকারিক রয়েছে, জেলা শাসক রয়েছেন, পরে রাজ্য স্তরে আমাদের ডিরেক্টর রয়েছেন, সেক্রেটারি রয়েছে, দপ্তরের মিনিস্টার রয়েছে, মুখ্যমন্ত্রী রয়েছে, কেন্দ্রীয় স্তরে দপ্তরের মন্ত্রী রয়েছে, সেক্রেটারি রয়েছে, দপ্তরের মন্ত্রী রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, রাষ্ট্রপতি রয়েছে, রাজ্যপাল রয়েছে। পাশাপাশি আমাদের বেশ কিছু লড়াই আদালতের মাধ্যমে আমরা যাব, যেগুলো আইনগতভাবে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে অধিকার থেকে। সমস্ত স্তরে আগামী 2 বছর আমাদের লড়াই আন্দোলন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজকেও আমরা এসেছি বীরভূম জেলাতে। বীরভূম জেলা সমাহর্তা, জেলা শাসকের কাছে আমরা আমাদের দাবি, আমাদের অধিকার তুলে ধরব, যাতে গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলা সহ যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছে তাদের ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত করা যায়। আজকে এদের 65 বছর হয়ে গেলে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। তাদের ভবিষ্যৎ বলে কিছু নেই, গ্র্যাচুইটি নেই, পেনশন নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, সামান্য কিছুটা ক্ষতিপূরণের টাকা পাওয়া যায়, তাতে করে তাদের সংসার চলে না। এখনও পর্যন্ত যারা 65 বছরে বসে গেছে তাদের কান্না আমরা শুনতে পাই, কারণ তারা আমাদের কাছে যোগাযোগ করে, তাদের বিশ্বাস ভরসাটা আমাদের ওপর। সেরকম একজন আজকে এসছেন, তাদের ওষুধ কেনার পয়সা নেই, সংসার চালানোর পয়সা নেই, তাদের কথাটাও যারা 40 বছর 35 বছর ধরে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছে, সরকার তাদের জন্য কোনো কিছু ভাবেনি। তাদের যন্ত্রণার জন্য আমাদের সংগঠন লড়াই করছে এবং এই লড়াই চলবে। আমার নাম অঞ্জন মণ্ডল, আমি পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির রাজ্য সভাপতি। এবং যে একটা বেদনা, সেই বেদনার আজকে নিয়েই কিন্তু আমরা আজকে এই জমায়েত হয়েছি এবং আমরা ডিএম স্যারের কাছে আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা এসেছি। কারণ আমাদের
আমাদের যেভাবে চলছে, কারণ আমাদের কেন্দ্র সরকার 4,500 টাকা এবং রাজ্য সরকার 4,500 টাকা বেতনে আমাদের সাম্মানিক খাতায় কিন্তু আমাদেরকে কাজ করতে হয়, কিন্তু আমাদের এই যে দিনে দিনে আমাদের যে মূল্যবৃদ্ধি হচ্ছে এবং তাতে আমাদেরকে কাজের জোর চাপানো হচ্ছে বা কাজ আমাদের যে প্রচুর পরিমাণে কাজের চাপ বাড়ানো হচ্ছে, সেখানে কিন্তু কর্মী দিদি এবং সহায়িকা দিদিরা আজকে কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। সেই জন্যই কিন্তু আমরা এখানে জমায়েত হয়েছি। এবং এছাড়া আমাদের বাজার দর অনুযায়ী যেমন ডিম সবজি দাম কিন্তু আমরা পাই না। আমরা সোম বুধ শুক্র যেমন আমরা শুধু ভাত শুধু ডিম পাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে আলুটা ম্যানেজ করে চালাতে হচ্ছে বা আমাদেরকে দিতে হচ্ছে, কারণ বাচ্চাদের মুখে আমাদের খাবারটা কোনোভাবে না কোনোভাবে তুলে দিতে হচ্ছে। আমাদের জ্বালানির পয়সা আমাদের 21 টাকা, কোথাও 19 টাকা এবং কোথাও 23 টাকা, যেমন শিশু আছে তেমনভাবে দেওয়া হয়, কিন্তু আমাদের বাজার দর অনুযায়ী 21 টাকা 23 টাকা জ্বালানিতে কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। আমাদের কোনো হলুদের পয়সা দেওয়া হয় না, এভাবে চালানো আমাদের কঠিন হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের পোষণ অভিযানের যে কাজটা আমাদেরকে দেওয়া হয়েছে, সেই পোষণ অভিযানের কাজে আমাদের কোনো এখনও পর্যন্ত আমরা মোবাইল পাইনি। এছাড়া আমাদের পোষণ অভিযানের যে কাজগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে তাতে আমাদের সেরকমভাবে কোনো প্রশিক্ষণ নেই, এবং সেই পোষণ কাজ করতে গিয়ে আমাদের বিভিন্ন দিদিদের বিভিন্নভাবে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। আমরা সেই ইনসেন্টিভ হিসেবে হয়তো 500 টাকা পাই, কিন্তু 500 টাকা দিয়েও কিন্তু আমরা এই পোষণ টাকারে কাজ করতে পারি না, কারণ আমাদের এই পোষণ টাকারে কাজ করতে যায় যে দিদিরা পারে না তারা কিন্তু অন্যজনদেরকে দিয়ে হয়তো করাচ্ছে, সেক্ষেত্রে আমাদের টাকা অন্যজনকে বেশি পরিমাণে লাগছে। এছাড়া পোষণের যে কাজগুলো দেওয়া হচ্ছে আমাদেরকে সঠিক সময়ে সেন্টার পৌঁছাতে হবে এবং আমাদেরকে প্রত্যেকটা বাচ্চার ছবি তুলতে হবে। সেখানে প্রি স্কুলের বাচ্চারা কিন্তু ঠিকঠাকভাবে আমাদের কেন্দ্রে পৌঁছাতে পারে না, হয়তো অনেক বেসরকারি স্কুলে পড়ছে বা মা বাবারা ঠিকভাবে আমাদের প্রি স্কুলে পাঠাচ্ছে না। সেক্ষেত্রে যদি আমরা ছবি তুলে আমাদেরকে খাবার দিতে হয় তাহলে বেনিফিশিয়ারি এরিয়ায় কিন্তু আমাদের প্রচণ্ড ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। এরকম কতটুকু দাবি আছে? আমাদের 21 জেলা কৃষক সমাহর্তার কাছে এসেছি এবং ডিপিও স্যারের কাছে এসেছি। আমরা দুজনের কাছে আমরা আজকে আলোচনা করব এবং আমাদের বেতন বৃদ্ধি, অনারিয়াম বৃদ্ধি, সেই বৃদ্ধির জন্য আমরা কিন্তু মূল দাবি আমরা রাখছি। যদি মানা না হয় তো কী করবেন? বৃহত্তর আন্দোলনে আমরা যাবো এবং রাজ্য স্তরে আমরা আন্দোলন করবো, এছাড়া কেন্দ্র স্তরে আমরা আন্দোলন করতে। আমি অনিন্দিতা মণ্ডল, পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি সংগঠনের জেলা কার্যকারী সভাপতি এবং আমাদের রাজ্য সভাপতি মহাশয়। আজ আমরা এক অবসরপ্রাপ্ত কর্মীর সঙ্গে কথা বলে নেব। চলুন অবসরপ্রাপ্ত কর্মী কি বলছে সেই বিষয়ে একটু আলোকপাত করবো। আমি 2017 সালে অবসর নিই। 2079 সাল থেকে আমি এমসিসি কাজ করে এসেছি। এমসিসি থেকে 2085-তে কনভার্টেড হয়ে আমি আইসিডিএস আসি। তারপর দীর্ঘ 2017 পর্যন্ত আমি কাজ করি এবং 2017-তে আমি অবসর নিই, কিন্তু 4,400 টাকায় আমরা অবসর নিই। কিন্তু আজ পর্যন্ত আমরা অবসর নেওয়ার পর আমাদের একটা পয়সাও আমরা কোনো কিচ্ছু পাইনি। আমাদের বর্তমান পারিবারিক বা সাংসারিক অবস্থা মোটে একদমই ভালো না। আমরা অনেক দুঃখ কষ্টের মাঝখান দিয়ে আমাদের জীবন অতিবাহিত করে চলেছি। আমাদেরকে এখনও আমরা নিজেদের কাজের জন্য, নিজেদের ওষুধের জন্য টিউশন করতে হয়, অন্য কোনো কাজ করতে হয়, তবে গিয়ে নিজেরা ব্যবস্থা করতে পারি। এই কারণের জন্যে অনেক সুবিধা, অনেক কিছু বলতে গেলে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু অত বলার মতো সময়ও নয়, অত বলার মতো মানসিক পরিস্থিতিও নাই। আমার এসেছি অনেক দূর থেকে, কাল আমি অনেক রাতে খবর পেয়েছি, রাতে আমি প্রস্তুতি নিচ্ছি, আমি বাড়িতে ছিলাম না, তবুও আমি চলে এসেছি যে না যেতে হবে। যদি আমি কিছু। আপনার নাম? আমার নাম নেহাকনা সিংহ, আমার বাড়ি দাঁতিদা, নানুর ব্লক থেকে এসেছি। আমরা 3 জন এসেছি। ও আজ এই পর্যন্ত। আমার নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।